আরাবলীর আর্তনাদ। হাজার বছরের নীরব প্রহরী আমি, মরুর বুকে সবুজের আশ্বাস দিই। ঝর্ণার গান, বনের ছায়া, আমার কোলে মানুষ খোঁজে বাঁচার ভাষা। আজ কেন তবে কুঠারের আঘাত, পাথরের বুকে লোভের চিহ্নপাত? গাছের কান্না, পাহাড়ের ক্ষত, ধুলোয় ঢেকে যাচ্ছে ভবিষ্যৎ পথ। আমি ভাঙলে ভাঙবে মেঘের ডাক, শুকিয়ে যাবে নদীর নিঃশ্বাস চাপ। বাতাসে বাড়বে বিষের ভার, মানুষই হারাবে নিজের অধিকার। থামো মানুষ, শোনো আমার কথা, উন্নতির নামে দিও না ব্যথা। আমাকে বাঁচাও, বাঁচাও প্রাণ। আরাবলী বাঁচলে বাঁচবে ভারত প্রাণ। আরাবলী পাহাড় ভারতের তথা বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালা। ভূতত্ত্ববিদদের মতে এই পাহাড় শ্রেণীর বয়স প্রায় ১৫০ থেকে ২০০ কোটি বছরের কাছাকাছি। রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও গুজরাট জুড়ে বিস্তৃত এই পাহাড় শ্রেণী কেবল একটি ভৌগোলিক গঠন নয়, বরং উত্তর ভারতের পরিবেশগত ভারসাম্যের একটি মৌলিক স্তম্ভ। অথচ আজ এই প্রাচীন পাহাড় অস্তিত্বের গভীর সংকটে দাঁড়িয়ে। সাম্প্রতিক এক আইনি ব্যাখ্যা ও তার পরবর্তী প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে দেশ জুড়ে যে প্রতিবাদ গড়ে উঠেছে, তা সেভ আরাবলী আন্দোলন নামে পরিচিত হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছে পাহাড়ের সংজ্ঞা নিয়ে। সাম্প্রতিক সময় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর এক পর্যবেক্ষণে পাহাড় চিহ্নিত করার একটি নির্দিষ্ট মানদণ্ড আলোচনায় আসে। এই মানদণ্ড অনুযায়ী কোনো ভূখণ্ডকে পাহাড় হিসেবে গণ্য করতে হলে তার উচ্চতা আশেপাশের ভূমির তুলনায় অন্তত ১০০ মিটারের বেশি হতে হবে। বিশেষজ্ঞদের মতে এই সংজ্ঞা কার্যকর হলে আরাবলী পাহাড় শ্রেণীর প্রায় ৮৫ থেকে ৯০% অংশ আইনিভাবে পাহাড় হিসেবে স্বীকৃতি পাবে না। প্রাচীন পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য উপেক্ষিত হচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়প্রাপ্ত পাহাড় এই মানদণ্ডে বাদ পড়ছে। পাহাড় হিসেবে স্বীকৃতি হারালে আইনি সুরক্ষা দুর্বল হবে। বন ও পরিবেশ সংরক্ষণ আইন প্রযোজ্য না হওয়ায় আশঙ্কা তৈরি হবে। জমি শ্রেণীবিন্যাস বদলে দেওয়া প্রশাসনিকভাবে সহজ হয়ে যাবে। আরাবলী পাহাড়ের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই অবৈধ খনন, পাথর খাদান, রিয়েল এস্টেট প্রকল্প ও দখলের চাপে ক্ষতবিক্ষত। নতুন সংজ্ঞা কার্যকর হলে এই চাপ বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহৎ আবাসন ও বাণিজ্যিক প্রকল্প, বনভূমি ধ্বংস ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। প্রাকৃতিক জলধারণ ও জল পুনর্ভরণের ব্যবস্থা ভেঙে পড়বে। দিল্লি এনসিআর অঞ্চলে বায়ু দূষণ ও তাপপ্রবাহ আরও তীব্র হবে। এই কারণে বহু পরিবেশবিদ ও গবেষক একে আরাবলীর জন্য কার্যত ডেথ ওয়ারেন্ট বলে উল্লেখ করেছেন। আরাবলী পাহাড় উত্তর ভারতের পরিবেশগত ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এর প্রভাব শুধু স্থানীয় নয়, আঞ্চলিক ও জাতীয় স্তরেও সুদূর প্রসারী। থর মরুভূমির পূর্বমুখী বিস্তার রোধ করে। দিল্লি ও এনসিআর অঞ্চলের জন্য প্রাকৃতিক বায়ু পরিশোধক হিসেবে কাজ করে। ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বিরল উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল। কৃষি, পশুপালন ও গ্রামীণ জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। আরাবলী দুর্বল হলে তার প্রভাব কেবল রাজস্থান ও হরিয়ানায় সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা উত্তর ভারতের জলবায়ু ও পরিবেশের উপর গভীর প্রভাব ফেলবে। সেভ আরাবলী আন্দোলনের তাৎপর্য, এই আন্দোলন কেবল একটি পাহাড় বাঁচানোর দাবি নয়, বরং উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের জন্য ভারসাম্য নিয়ে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে। প্রাকৃতিক ভূঘটনকে কাগজের সীমায় সীমাবদ্ধ করা যায় কিনা, এই প্রশ্ন সামনে এসেছে। সমমেয়াদী অর্থনৈতিক লাভ বনাম দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জল, বায়ু ও ভূমির অধিকার নিয়ে আলোচনার জোরদার হয়েছে। বৈজ্ঞানিক বাস্তবতা ও প্রশাসনিক সুবিধার সংঘাত প্রকাশ পেয়েছে। গণ আন্দোলনের মাধ্যমে পরিবেশ সচেতনতা নতুন মাত্রা পেয়েছে। প্রতিবাদীদের মূল প্রশ্ন একটাই, পাহাড়ের সংজ্ঞা বদলাতেই কি প্রকৃতির বাস্তবতা বদলে যায়? যে পাহাড় শত শত বছর ধরে মরুভূমির অগ্রগতি রোধ করেছে, বায়ু দূষণ শোষণ করেছে এবং জল ধরে রেখেছে, তাকে কাগজি কলমে পাহাড় নয় ঘোষণা করলেই কি তার পরিবেশগত ভূমিকা শেষ হয়ে যায়? আরাবলী পাহাড় আজ কেবল একটি ভৌগোলিক বা আইনি বিতর্কের বিষয় নয়, এটি ভারতের পরিবেশগত ভবিষ্যৎ নিয়ে
একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। এই পাহাড় রক্ষা মানে শুধু একটি প্রাকৃতিক গঠন বাঁচানো নয়, এটি জল, বায়ু, জীববৈচিত্র্য এবং মানব জীবনের ভারসাম্য রক্ষা করার লড়াই। সেভ আরাবলী আন্দোলন বৃহত্তর লড়াইয়েরই প্রতিফলন। বন্ধুরা, সেভ আরাবলী আন্দোলনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।